বন্ধুরা, আজকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা প্রত্যেককে। তো আজকে আমি একটা পৌষ সংক্রান্তি হিসেবে একটা জিনিস বানিয়েছি। সেটা হচ্ছে যে শরীর খুব যে একটা সুস্থও না আবার খুব অসুস্থও না, মাঝামাঝি। সেই জন্য ওই বিভিন্ন রকম শীতের সবজি দিয়ে আমি একটা ওই চপ বানানোর চেষ্টা করেছি এবং খেয়ে ভালো বলেছে আমার বাড়ির লোকজন, খুবই ভালো লেগেছে। তো এটা দেখাচ্ছি। এটা আমি রান্নার সময় দেখাতে পারিনি, তারা ছিল বলে। তো এখন জাস্ট দেখাচ্ছি এবং কী করে করলাম সেটা আমি একটু বলবো। প্রথমে একটা পৌষের গান একটু ছোট্ট করে গাই। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি আমার তাই পড়ালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। তো এই হচ্ছে যে সেই চপগুলো এই যে, এবং একটা তুলে ধরছি। সেইটা হচ্ছে এই যে এই জিনিসটা, এইটা হচ্ছে জিনিসটা। এইটা কি করে করলাম সেটা বলি। প্রথমে সব কিছু সেদ্ধ করে নিলাম, যেমন কপি, ফুলকপি, বাঁধাকপি, তারপরে তোমার গাজর, তারপরে হচ্ছে যে একটু বিট দিয়েছি, একটু পালং শাক, একটু পেঁয়াজকলি, এগুলো সব সেদ্ধ করে, একটু আলু, এগুলো সব সেদ্ধ করে চটকে, তারপরে তার থেকে সেদ্ধ করে প্রথমে একটা ছাঁকনির মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এগুলোকে চটকে নিয়ে তারপরে তার মধ্যে একটু ওই বেসন আর পাউরুটির ক্রাম বা চাল গুঁড়িও দেওয়া যায়, এগুলো দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপর তাতে ধনে পাতা দিয়ে অল্প কাঁচা লঙ্কা এসব দিয়ে ভালো করে ওটাকে একটা চটকে একটু টাইট ডো বানাতে হয়। ব্যাটার নয়, এটা ডো টাইপের করতে হয়, এটা তাল টাইপের মণ্ড। এবং তার থেকে ওই হাতে করে করে এটা চপের একটা সাইজ শেপ দিতে হয় এবং সেটা করে করে একটা থালায় গড়ে রাখতে হয়। তারপরে এই গ্যাসটাকে সিম করে তার মধ্যে সাদা তেল হোক, সাদা তেল, সর্ষের তেল, যেভাবে করবে, ওটা বেশ ভালো অনেকটা দিতে হয়। দিয়ে সেটা আঁচটাকে একটুখানি বাড়িয়ে নিয়ে যখন দেখবে তেলটা জ্বলে গেছে, ধোঁয়া উঠছে, তখন আবার কমিয়ে নিয়ে এগুলো একটা একটা করে ছেড়ে দিতে হয়। 4টে বা 6টা করে ছেড়ে দিয়ে, বড় কড়াই হলে 6টা আর ছোটো কড়াই হলে ওই 3-4টে করে ছেড়ে দিয়ে এটাকে একবার এদিকে উল্টে একবার ওদিকে উল্টে এরকম করে করে, মানে এটা একটুখানি মোটামুটি মিডিয়াম আঁচে করতে হবে। এটা একদম হাই ফ্লেমে করতে নেই, পুড়ে যাবে বড়াগুলো। আবার একদম সিম হলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে করলে সেটা তাহলে এরকম একটা শেপ নিয়ে এবং সুন্দর দেখতে হয়েছে খুব। খেয়েও সবার ভালো লেগেছে। আমার বলতেও লজ্জা লাগছে, আমিও খেয়েছি, খেতে খুব ভালো হয়েছে, বেশ ক্রিস্পি, ক্রাঞ্চি। এবং এটাতে যদি সেরকম হয়, নুন তো দিতেই হবে, পরিমাণ মতো নুন। এবং যদি কেউ সেরকম খেতে চান, অল্প একটু চিনি, যে সেটা যদি চিনি খাওয়ার অভ্যেস না থাকে দিতে হবে না, দিয়ে এইভাবে করা যায়। করলে বেশ ভালো লাগে। আজকে সংক্রান্তির দিনে গরম গরম বেশ চা দিয়ে, বিকেলের চা দিয়ে, সকালের চা দিয়ে
খুব ভালো লাগে জিনিসটা। আবার ভাতের পাতেও ডাল দিয়ে একটুখানি খাওয়া হলো। এখন তো অল্প করে করা হয় না, করলে অনেকগুলো করা হয়। আমি কটা মাত্র দেখালাম। তো এইভাবে করলাম। তো এবার বানিয়ে দেখবেন কীরকম হয়, করে আমাকে একটুখানি জানাবেন। আমি আসলে এত তাড়া ছিলাম তখন আর ইয়েটা করতে পারিনি, ভিডিওটা। আমি প্রসেসটা বলে দিলাম আর জিনিসটা দেখালাম। এইটা হচ্ছে প্রসেস, এজন্য। তো আবার বলি যে আবার সামনে আবার বসন্তকাল আসছে, তখন আবার একটু বানাবো টানাবো, তখন আবার দেখাবো। আচ্ছা, টিল দেন সবাই খুব ভালো থাকবেন, আনন্দ করুন। পুলির দিনে পিঠে খান এবং ঘুরতে যান কাছাকাছি। শীতের একটা আবহ এখনও রয়েছে, ভীষণ এনজয় করুন শীতটাকে। তাই কি আমার ঘুম টুটেছে, মাছ ছুটেছে মনে, খ্যাপা হাওয়ায় ঢেউ উঠেছে চির ব্যথার বনে, কাঁপে আমার দিবানিশার সকল আধারালা। এই কি তোমার খুশি, আমায় তাই পড়ালে মালা, সুরের গন্ধ ঢালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। সকলে ভালো থাকবেন।